ফল নয় যে চাইলে তোমাকে দিয়ে দেবে। উত্তম, তুমি কি জানো ও তোমাকে ভালোবাসে না? জোর করে সবকিছু পাওয়া যায় না তামাল, জোর করে বৃক্ষরোপণ করা যায়, কিন্তু জোর করে বৃক্ষে কখনো ফুল ফোটানো যায় না। উত্তম, তোমার কাছে আমি জ্ঞান মানে শুনতে রাজি নয়। তাহলে বলি শোনো, পরাজিত একজন হেরে যাওয়া ব্যক্তি। আমি তো সেটাই বলে বলে ভাবছি যে তামাল রায়ের মাত্র 2-4 জন লোক নিয়ে কেমন করে ভোটে জয় লাভ করলো। যাক, সে নিয়ে আমি সমালোচনা করতে চাই না। আশা করি জীবনে কখনো কোনোদিন পারুলের দিকে তাকাবে না, আর পারুলের দিকে ভুলে গিয়ে আসবে না, তাহলে তোমার হাত পা ভেঙে গুড়িয়ে দেবো আমি। যাও, চলে যাও এখান থেকে। উত্তম, আমি চলেই যাচ্ছি, তবে যাবার আগে একটা কথা বলে যাই। পারুল আমার হবে, আমার হবে, কিন্তু তুমি আমার পারুলের সামনে যে অপমানটা করলে তার প্রতিশোধ তোমাকে তিল 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 করে মেটাতে হবে, মেটাতে হবে। শয়তান লম্প চরিত্র। বলতো, তুমি যদি নাচতে তাহলে ওই শয়তানটা হয়তো তোমার এতক্ষণ সতীত্ব নষ্ট করে ফেলতো। তাই তো মনে মনে ভাবছি যে জমিদারের একমাত্র দুলালি পারুল, জমিদারের মেয়ে হয়ে তার হাত ধরে টানাটানি করছে, অথচ বাধা দেওয়ার মতো কেউ নেই। যাক, ভাগ্যিস আমি এলাম। দেখো, বাধা দেওয়ার মতো তুমি আছো কেন বলতো? কেন? তোমাকে আমি ভালোবাসি বলে। জানি পারুল, মন প্রাণ জল করে তুমি আমাকে ভালোবেসেছো, আর আমিও যে তোমাকে ভালোবেসেছি, কিন্তু মাঝে মাঝে ভয় হয়। কেন জানো? কিসের ভয়? তোমার বাপি হচ্ছে জমিদার, সেই যদি জানতে পারে তার একমাত্র মেয়েকে এই গরিবের ছেলেটা ভালোবাসে, তাহলে হয়তো আমাকে গুলি করে মারবে। না না, তোমার মনে হয় আমার বাপি খুব ভালো মানুষ, কিন্তু একটা কথা বলছিলাম, তুমি এরকম করে আর কতদিন থাকবে? আমাকে বিয়ে করে নাও। ওই বাবা ওরে নিয়ে আইবো দেখ, ওই বাবা ওরে নিয়ে আইবো দেখ। তা হয় না। দাদা বৌদি আছে, দাদা বৌদি সেই ছোট্টবেলা থেকে আমাকে মানুষ করেছে, মা বাবা তো মারাই গেছে। সেই দাদা বৌদির মনের আশা পূরণ করতে চাকরি করবো, রোজগার করবো, তারপরে বিয়ের কথা ভাববো। এই মুহূর্তে বিয়ে করা যায়? দেখো, কখন তোমার চাকরি হবে তার নাই ঠিকানা, তার জন্য এতদিন আমি অপেক্ষা করতে পারবো না। তাই বলছি, তুমি আমাকে বিয়ে করে নাও, তুমি যেমন রোজগার করবে তেমন সংসার চলবে। কিন্তু আমার ঘরে গেলে তোমাকে দিন কাটাতে হবে। তাই কাটাবো কি আছে? তুমি যদি উপোস করতে পারো, আমি তোমার জন্য উপোস করতে পারবো না, তাহলে ভালোই বা কি করে বাঁচলাম, তাই না? পারুল, জীবনে চলার পথে আমার অনেক বাধা, গরিবের ছেলে আমি। এই গরিবের সংসারে তুমি কি রানী হয়ে যেতে পারবে? হ্যাঁ, আমি সব পারবো তোমার জন্য। তাহলে বলি শোনো, কালকে আমি বাড়ি যাচ্ছি, হ্যাঁ। আর বাড়ি থেকে ফিরে আসবো 17ই ফাল্গুন। আর যেদিন ফিরে আসবো সেদিন তুমি ওই মা কালী মন্দিরের সামনে ঘোমটা দিয়ে বেনারসি পরে চন্দনের ফোঁটা খেতে কোণের সাথে সেজে দাঁড়িয়ে থাকি। আমি গ্রাম থেকে নিয়ে আসবো তোমার জন্য এক কৌটো সিঁদুর, সেই সিঁদুর কালী থেকে সাক্ষী রেখে তোমার সীমন্ত পরিদৃষ্টি গ্রহণ করবো, তারপরে সঙ্গে করে তোমাকে আমার গ্রামে নিয়ে যাবো। তোমাকে কথা দিয়েছি, কথা খেলাপ করতে পারি কি? তুমি আমার কথায় রাজি তো? তুমি যদি আমার ঘরে বউ হয়ে যাও, তোমাকে আমি বাসর ঘরে ফুলের মতো সাজিয়ে রাখবো। আর কি বলবো জানো? রজনী কাটে না, রজনী কাটে না, রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া। আমার রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া, রজনী কাটে না, রজনী কাটে না, রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া, আমার রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া।
पलक ना देखिले एक पलक ना देखिले है सहारा